বক্তব্যের বিষয় নয়, আমাদের স্কুলের প্রিন্সিপাল মহোদয় ওনার পরামর্শমূলক বক্তব্য দিয়েছেন। সর্বোপরি আমাদের অশোক মাধব রায় পুরো বিষয়টি উনি আমাদের সকলের সামনে তুলে ধরেছেন। আমি একটি রাজনৈতিক দলের কর্মী, রাজনৈতিক দল মানুষের কল্যাণে কাজ করে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান সাহেব গত বছরও আপনারা দেখেছেন এই পূজা উদযাপনের জন্য আমরা যা যা করেছি সরাসরি ওনার নির্দেশনায় সারা বাংলাদেশের 64 জেলায় সবকটি পৌরসভা উপজেলায় ওয়ার্ড ইউনিয়নে আমরা দায়িত্ব পালন করেছি। এবারও বাংলাদেশের 10 জন সাংগঠনিক সম্পাদক আমি সহ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ 2 ঘন্টা দেশের বিভিন্ন বিষয় নিয়ে ভার্চুয়ালি আমাদের সাথে ওনার গুরুত্বপূর্ণ সভা হয়েছে। সেখানে পূজার বিষয়টি, বিশেষ করে দুর্গা পূজার বিষয়টি উঠে এসেছে। উনি পরিষ্কার নির্দেশনা দিয়েছেন। আমাদের দলের পক্ষে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আমাদের নির্দেশনা ইতিমধ্যে আমাদের প্রত্যেকটি জেলায় উপজেলায় পৌরসভা নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সেখানে পরিষ্কার বলা হয়েছে যে প্রত্যেকটি ধর্মের মানুষ আমরা নিজের স্বাধীনতার মধ্য থেকে স্বাধীনভাবে মাথা উঁচু করে আমরা আমাদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করব। এখানে যদি কোনো দুষ্ট লোক দুষ্টামির সুযোগ সৃষ্টি করতে চায়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয়ভাবে কাজ করছে। বিএনপি বাংলাদেশের সর্ববৃহত্তম জনপ্রিয় দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা যেন তাদেরকে সহায়তা করি। কোন দুষ্ট লোক দেশের পরিস্থিতিকে ভিন্ন দিকে মন নেওয়ার জন্য প্রচেষ্টা না করে আমরা যেন গতবারের চেয়েও আরো সচেষ্ট থাকি। শেষ মেশনে বলেছেন বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডে বিএনপির কমিটি এবং সেখানকার নেতৃবৃন্দ আছে। যদি কোনো জায়গায় কোনো মণ্ডপের সামান্যতম বিশৃঙ্খলা হয় তাহলে ওই এলাকার বিএনপি তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে না মর্মে প্রতীয়মান হবে এবং সেখানে কোনো কমিটি বিএনপি দায়িত্ব পালনে তাদেরকে রাখবে না। পরিষ্কার চেয়ারম্যান মহোদয় এটা জানিয়ে দিয়েছেন। অথবা আমরা যারা বিএনপি সংগঠন লক্ষ্য করেছেন আমাদের সঙ্গে আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, অন্যান্য সবকটি অঙ্গ সংগঠন আমরা মাঠে আমরা আমাদের চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে নির্দেশে সারা দেশে আমরা এই কার্যক্রমটি অব্যাহত রেখেছি। আমরা আশা করব অন্যান্য রাজনৈতিক দলও তারাও আমরা একসঙ্গে যেভাবে গত 24শে জুলাই বিপ্লবে আমরা অংশগ্রহণ করেছিলাম, আমরা চাই এই দেশের মানুষ পীযূষদা একটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যদি আমরা 24শে সকলে মিলেমিশে সফল হই তাহলে পূজা নিয়ে আমরা বাড়তে আশঙ্কা করবো কেন? এটা আমারও প্রশ্ন। এটা তো শুধু 24শে কেন, 71 সালে যখন দেশ স্বাধীন হয়েছিল তারপরেই তো আশঙ্কা করা উচিত না। স্বাধীন দেশের নাগরিক হিসাবে সেই সময় সকল ধর্মের মানুষ একসঙ্গে দেশের জন্য, দেশের মানুষের জন্য রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। সেই দেশে আমরা সকলে সমান মর্যাদা নিয়ে আমরা মাথা উঁচু করে বসবাস করব। সেখানে একটি ধর্মের মানুষ তার ধর্মীয় অনুষ্ঠান উদযাপনে অন্যদের সহযোগিতা লাগবে কেন? এখানেই তো আমাদের দুর্বলতা। আমি মনে করি এই দুর্বলতা থেকে আমাদের বেরিয়ে এসে ওই আমাদের প্রিন্সিপাল মহোদয় ইস্কনের যেভাবে বলেছেন আমরা নিজেরা সক্রিয় থাকবো, প্রয়োজন আমাদের ভলান্টিয়ার থাকবে। আমরা দেখতে চাই দুষ্ট লোকের সংখ্যা বেশি না ভালো মানুষের সংখ্যা বেশি, এটা আমাদের অবশ্যই খুঁজে বের করতে হবে। দুষ্ট লোক সমাজের জন্য সে যে রাজনৈতিক দলের হোক, আমি বিশ্বাস করি কোন রাজনৈতিক দল দুষ্ট লোকের পৃষ্ঠপোষকতা করতে পারে না, দুষ্ট লোক কোনো ভালো কাজ করতে পারে না। ওই দুষ্টদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আসুন এই দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই পবিত্র জায়গায় এই কালী মন্দিরে দাঁড়িয়ে আমরা অঙ্গীকার করি এই দেশের জন্য আমাদের যেভাবে দায়িত্ব আছে প্রত্যেকটি রাজনৈতিক দল আমরা একে অপরকে সম্মান করব। প্রত্যেকটি ধর্মীয় দল ভিন্ন মতের প্রতি আমাদের পারস্পরিক শ্রদ্ধা যেন কোনো অংশে আমাদের কম না হয়, এদিকে আমরা সতর্ক থাকবো। আমি এই শহরে আমার জন্ম হয়েছে, এই স্কুলে কলেজ এখান থেকে আমি বিএ পাস করেছি বিদ্যাপন সরকারি কলেজ থেকে। আমার অনেক বন্ধু বান্ধব এখানে আছে, তারা দেখেছি বিভিন্ন মন্দিরে অনেকে পুরোহিত হয়ে গেছেন, ধর্মকর্ম করে আমাকে ছেড়ে অনেক দূর চলে গেছেন।
অনেকে এখানে আছেন যাদের সাথে আমি স্কুলে কলেজে লেখাপড়া করেছি, বিভিন্ন মণ্ডপের সভাপতি, সেক্রেটারি। আমি তাদের সাথে ছোটবেলা স্কুলে কলেজে পড়তাম সময় তাদের পূজায় যেতাম, পাশাক খাইতাম, সেখানে তাদের সাথে সময় দিতাম। সেই ছাত্র জীবন থেকে তারপরে আমার ভাগ্য আমাকে সহযোগিতা করেছে, আপনারা সাহায্য করেছেন, 3 বার এই শহরে মেয়র হয়েছি। আমি চিন্তা করেছি একটা শহর মাত্র 9.05 বর্গ কিলোমিটার আয়তনের একটা শহর, তাও আবার লক্ষাধিক মানুষ আমরা এই শহরে বসবাস করি। এখানে যদি আমরা বিভেদ সৃষ্টি করি তাহলে তো আমাদের মধ্যে শান্তি আসতে পারে না। আমি সেই 2004 সালে প্রথম চেয়ারম্যান হয়ে, দেখুন লক্ষ্য করুন, আমার আগে যিনি পৌরসভার চেয়ারম্যান ছিলেন আমার পরম শ্রদ্ধেয় জনাব শহীদুদ্দিন চৌধুরী, ওনার যে সেটআপটা ছিল, সুরঞ্জিত বাবু ওনার পিএ ছিলেন, আমি কিন্তু সুরঞ্জিতকে নিয়ে 3 টার্ম কাজ করেছি। আমাদের বাদলদা ওনার ড্রাইভার ছিলেন, 3 টার্ম আমি বাদলদারে দিয়ে কাজ করছি। আমাদের পারুল মালা দাস কিছুদিন আগে উনি মারা গেছেন, ইনি এমন ছিলেন, আমি ওনার নিয়ে কাজ করছি। সিদ্ধার্থ দা, নিরঞ্জন দা, সব মানে যেভাবে শহীদ চাচার সেটআপটা ছিল, আমি তো একটা পরিবর্তন করি নাই। আমি একটা জিনিস মনে করছি, আমি মানুষ হিসেবে যদি আমি নিজে ঠিক থাকতে পারি, অন্য কোন ধরনের মানুষ আমার ক্ষতি করতে পারে না। সেই জন্য আমি মনে করি যে মানুষ হিসেবে আমার চলাটা যেন সঠিক হয়, সেই জন্য আমি বারবার কাজ করছি। এই যে অসুখদা, উনি একজন নিরিবিলি মানুষ, উনি কুপনে টাকা দিতেন, কেন দিতেন এটা তো আপনারা বুঝছেন, এটা আমি খুলাসা করলাম না। উনি কোন চাপে ছিলেন, তারপরও উনি আমরা পাঠিয়েছেন ইন্দোনেশিয়া, সেটা কি ট্রেড লাইসেন্স অটোমেশনের মানে আমাদের এই কম্পিউটারাইজ করার জন্য উনি আমাদের পাঠিয়েছেন। বাংলাদেশের 3 জন মেয়র, সেই সময় গোপালগঞ্জের মেয়র, কক্সবাজারের মেয়র, আর আমি হবিগঞ্জ থেকে গেলাম সেই আমাদের ট্রেড লাইসেন্স অটোমেশনের জন্য জাকার্তা গেলাম। সেখানে দেখলাম এদের ওয়ান স্টপ সার্ভিস এত চমৎকার, এদের আইডিয়া, মানুষের সেবা করে তারা একটা ছাতার নিচে নিয়ে আসছে, মানুষ একদিকে ঢুকে শেষ করে ব্যাংকে টাকাটা জমা দিয়ে যায়। আমি রাজনৈতিকভাবে সেই সময় বেকায়দায় ছিলাম, আমি আমার মনের আগ্রহটা আমি অশোক মাধব রায় ওনার সাথে আমি শেয়ার করেছি। উনি আমাকে বললেন আপনি কি পারবেন? আমি বলছি দাদা আপনার সহায়তা করলে আমি পারবো। উনি বললেন আমি আপনাকে সহায়তা করবো, তবে একটু সেটা কুপনে রিস্ক দিতে হবে আপনাদের। আমি বলছি ঠিক আছে। বাংলাদেশ ব্যাংকে আবেদন করে একটা ব্যাংকের আলাদা বুথ পৌরসভার মধ্যে নিয়ে আসলাম, অনুমোদন করে অশোক মাধব রায় সেদিন সর্বাত্মক সহায়তা করেছেন। আরেকটা মানুষের নাম না বললেই নয়, আমাদের বানিয়াচুঙ্গের সাবেক মন্ত্রী সিরাজুল হোসেন খান সাহেবের ছেলে ডক্টর জাহিদ হাসান ছিলেন সেই সময় ওয়ার্ল্ড ব্যাংকে